উপচে পড়া ভিড়ে দেখা দিয়েছে শয্যা সংকট। হাসপাতালের মেঝেতে জায়গা হয়েছে রোগীদের। দেশের সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে রাজশাহী অঞ্চল। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় ৪ শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে নতুন করে ২৭ জন সহ ভর্তি আছেন ১৩২ জন রোগী। গতকাল ভর্তি হয়েছিলেন ২৩ জন, আর ২৪ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন, যা গতকাল ছিল ১০ জনে। দক্ষিণাঞ্চলেও হামের প্রকোপে ছড়িয়েছে আতঙ্ক। হাম উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় বরিশালের শেরে বাংলা মেডিকেলে ২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে ভর্তি হয়েছেন আরও ৩০ জন, আর বর্তমানে হাসপাতালটিতে ভর্তি রয়েছে ৯১ জন। গতকাল ভর্তি হয়েছিলেন ২৬ জন, আর ১৪ জন হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। গতকাল এই সংখ্যা ছিল ২৭ জনে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের এই রোগীদের বেশিরভাগ হামে আক্রান্ত। খুলনা বিভাগের সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা এ জেলার বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন ১৭ জন ভর্তি সহ হাসপাতালে আছেন ৮৮ জন রোগী। মারা গেছেন ১ জন, আর ৮ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। হাম ছড়িয়েছে খুলনা বিভাগের অন্যান্য জেলাতেও। আক্রান্তদের জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়া, ডায়রিয়া ও চোখে সংক্রমণও দেখা দিচ্ছে। খায় না, দায় না, ঘুমাই রয়েছে, গা ঠান্ডা হয়ে যায়, জ্বরই পড়ে না। চোখই মেলাচ্ছে না, গালের ঘা হয়েছে, গায়ে প্রচন্ড পরিমাণের জ্বালা পোড়া। মারাত্মক অবস্থা খারাপ দেখে লাস্ট মরার মতো নিয়ে গেলে খুলনায় নিয়ে আসলাম। এছাড়া চলতি মাসেই উপজেলা পর্যায়ে হামের নিয়মিত টিকা কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। রোগী যারা সন্দেহজনক তাদেরকে আইসোলেশনের ব্যবস্থা করা হয়েছে। সেখানে চিকিৎসকদের প্রোটোকল অনুযায়ী তারা চিকিৎসক নার্স তারা ম্যানেজমেন্ট দিচ্ছেন, এবং এছাড়াও আমাদের সারা বিভাগে ভ্যাকসিন কার্যক্রম চলমান রয়েছে। এদিকে হাম প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে বাগেরহাটে লিফলেট বিতরণ ও মাইকিং করেছে জেলা ছাত্রদল। রিমু সিদ্দিক, সময় সংবাদ।